আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক আহমেদ আপন। আপন ফেসবুক চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমরা জানবো কিভাবে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করা হয়। চলুন চলে যাই সফটওয়্যারটিতে, পিক্সল্যাব অ্যাপে। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আমরা সাদা করে নিলাম। নেওয়ার পর আ ইম্পোর্টে চাপ দিয়ে আমরা একটা শেপ নিব। ইম্পোর্টে চাপ দিলে গ্যালারিতে নিয়ে যাবে, যে ফাইলে আপনাদের শেপটা রয়েছে সেই শেপে চাপ দিবেন। শেপ নেওয়ার পর আমরা শেপটা রিসাইজ করে নিব। ব্যাকগ্রাউন্ডের কালার ইরেজার অন করে দিব, যাতে ব্যাকগ্রাউন্ডের কোনো কালার না থাকে। তারপরে আমরা একটা কালার চেঞ্জ করব, যেহেতু কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদেরকে লোগো বানাতে হয়। তো কাস্টমার চাইছিল লাল কালার, আমি এরকম একটা কালার দিয়ে দিলাম। তারপরে এটাকে রিলেটিভ পজিশনে নিয়ে যেয়ে এটা মাঝখানে নিয়ে আসলাম। এরপর আমরা একটা পান পাতার একটা শেপ নিয়ে আসবো। ইম্পোর্টে চাপ দিয়ে গ্যালারিতে নিয়ে যেয়ে যে ফাইলে আপনাদের শেপটা রয়েছে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। লোগো বানানোর ক্ষেত্রে একটা জিনিসই খেয়াল রাখতে হয়, কাস্টমার যেরকমটা চাবে ঠিক সেরকমটাই আপনাকে তৈরি করার চেষ্টা করতে হবে। এ কারণে কাস্টমারের কাছ থেকে আমরা আগেই জেনে নিয়ে থাকি যে তিনি তার প্রতিষ্ঠানের জন্য কীরকম শেপ চায়, কীরকম একটা লোগো ডিজাইন চায়। তারপরে সেই অনুযায়ী আমরা বানিয়ে থাকি। আর আপনারা দেখেন আমি যেখানে, যেখানে চাপ দিচ্ছি সেখানে, সেখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন। এভাবে লোগো কাজ করতে হয়। তো যারা আরকি এখানে কাজ করতে চান তাদেরকে নেট থেকে কয়েকটা শেপ ডাউনলোড করে নিতে হবে। শেপ ডাউনলোড করে নিয়ে তারপরে সেটা দিয়ে কাজ করতে হবে। এছাড়া ফন্ট ডাউনলোড করে নিতে হয়। আর অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপসের নাম হলো পিকচার ল্যাব। বর্তমানে আপডেট ভার্সন রয়েছে। সেখানে ফন্ট ডাউনলোড করার প্রয়োজন হয় না। কেননা আগে থেকেই তারা ফন্ট দিয়ে রাখে। তো এরপরে আমরা একটা নাম সেটআপ দিব। কি নামে আমাদের লোগোটা হবে? বাংলাদেশ স্পোর্ট অ্যাসোসিয়েশন। আমরা সেখানে সিলেক্ট করার পর আমরা আ গিয়ে আপনার কার্ভ সিলেক্ট করব। কার্ভ সিলেক্ট করে আমরা এটা বাঁকা করে দিব লেখাটা। এখন কত পার্সেন্ট বাঁকা করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আমি 90% 90% আমি বাঁকা করে দিলাম। এরপর ফন্ট দরকার আমাদের। আমরা ফন্টে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে দেখেন এখানে। আমরা নিজের ইচ্ছা মতো আমাদের একটা ফন্ট আমরা চুজ করে দিলাম। দেখতে সুন্দর হবে এরকম একটা ফন্ট আমরা চয়েস করে দিব। তারপরে এটা ভালো লাগতেছে। প্রথমত কথা হলো যে নিজেদের মতো একটা ক্রিয়েটিভ চিন্তাভাবনা রাখতে হবে লোগো তৈরি করতে আরকি, ডিজাইন করতে। তারপরে আমরা এটাকে সাইজ করব। কালার দিব প্রথমে। কালার কোনটা ম্যাচিং খাবে সেটা অনুযায়ী একটা কালার দিয়ে দিব। তারপরে এটাকে আমরা লেখাটা একটু বড় করার চেষ্টা করব। সেই কারণে সাইজে গিয়ে 40, 42, 43, 44 আমরা একটু কমাই দিলাম। এটা একটু রিলেটিভ সাইজে নিয়ে আসে মাঝখানে নিয়ে আসলাম। তারপরে এখন আমরা এখানে তো লেখাটা হয়ে গেল। ফন্টটা এটা পছন্দ হচ্ছে না। আমরা আরেকটা সাধারণ ফন্ট দেওয়ার চেষ্টা করব যাতে সুন্দর লাগে। তারপর দেখেন লেখাটা ছোট হয়ে গেল। আমরা অন্য একটা ফন্ট দিব। এগুলো আমার সংগ্রহ করা ফন্ট, মাই ফন্ট। এগুলোতে আমি সংগ্রহ করে রেখেছিলাম। আ এ কারণে এই যে এখান থেকে আমি একটা ফন্ট দিলাম, যেটা সাধারণ লেখা, কোনো প্রকার ডিজাইন লেখা না। আমি এটাকে সাইজ করে বাড়িয়ে দিলাম। সাইজ করে বাড়িয়ে এটা একটু মাঝখানে নিয়ে আসবো। সে কারণে রিলেটিভ পজিশনে চাপ দিয়ে আমি এখানে মাঝখানে নিয়ে আসবো। মোটামুটি আমাদের শেপ তৈরি হয়ে গেছে। কাস্টমার যেরকমটা চায় সে অনুযায়ী আমাদেরকে লোগোটা তৈরি করতে হয়। তো কিছুটা শেপ চলে এসেছে। তারপর আমরা একটু ছোট করে দিব। পান পাতাটা হয়ে গেছে। একটু ছোট করে দিয়ে পজিশনগুলো ঠিক জায়গায় নিয়ে আসবো। এই কারণে রিলেটিভ পজিশনে চাপ দিয়ে এটা মাঝখানে নিয়ে আসবো। এটা একটু উপরে গেছে, এটা একটু নিচে নামায় দিব। পজিশনে একটু বাড়ায় দিয়ে নিচে নামায় দিলাম। প্রায় নামটা সেটআপ হয়ে গেল। এরপর আমরা আরেকটু শেপ নিব, ইম্পোর্টে গিয়ে গ্যালারিতে গিয়ে
আমাদের যে এখানে কাস্টমার চাইছিল ওপরে যেন একটা বাংলাদেশি পতাকা থাকে, আমরা একটা পতাকা সিলেক্ট করে দিয়ে ইয়েজার কালারে চাপ দিব। দুঃখিত, এখানে না, দেখেন আমার ইয়েজার কালার, এটা অন করে দেওয়ার সাথে সাথে দেখবেন ব্যাকগ্রাউন্ডের সব কালার অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডে সাদা ছিল, সেটা রিমুভ হয়ে গেছে। এটা আমরা মাঝখানে একটু বসিয়ে দিব, মাঝামাঝি একটু বসিয়ে দেওয়ার পর রিলেটিভ পজিশনে গিয়ে আমরা মাঝে মাঝে একটা বসিয়ে দিব। রিলেটিভ পজিশনে ক্লিক করলে হয় কি, ঠিক মাঝে একদম ঠিক জায়গায় বসে যায় মাঝামাঝি। আমরা ওইভাবে তো চোখের আন্দাজে মাপটা বুঝতে পারি না, এই কারণে টুল দিয়ে মাপ মাপ অনুযায়ী বসিয়ে দেওয়াটাই ভালো। এরপরে ইম্পোর্টে গিয়ে আমরা আরেকটা শেপ নিব। সে কারণে এই যে দেখেন আমি বিভিন্ন ধরনের পিএনজি ডাউনলোড করে রাখছি, যেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভাল পিএনজি। এই যে এই শেপটা নিলাম। এইরকম আপনাদেরকে শেপ আগে থেকে নেট থেকে সংগ্রহ করতে হবে যারা কাজ করতে চান। শেপগুলো কোথায় পাবেন সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দিব। আর রিমুভ, এখানে কালার ইরেজার চাপ দিলাম, রিলেটিভ পজিশনে মাঝখানে নিয়ে আসলাম, পজিশনটা একটু ইচ্ছা মতো করে নিলাম। কালারটা একটু চেঞ্জ করা দরকার, কালার সাদা, ইচ্ছা মতো যেগুলো ম্যাচিং হয় আর কি, দেখতে সুন্দর লাগবে এরকম একটা কালার আপনারা দিয়ে দিবেন। লাল কালার তারপর এখন আমি যেহেতু লেয়ার অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডের যে শেপ আছে সেটার কালার চেঞ্জ করে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে কালারটা চেঞ্জ করে দিলাম। দেখতে পাচ্ছেন আপসা আপসা একটা দাগ দেখা যাচ্ছে, এই কারণে আমি এখানে একটু বাড়াই দিলাম কালার ইরেজারের পাওয়ারটা, যাতে ওই দাগটা না দেখা যায়। একটু আর একটু বাড়াই দিলাম, 70% করে দিলাম, 70%, যাতে কালারটা স্পষ্ট বোঝা যায়। এখন মাঝখানে একটা ক্লায়েন্ট চাইছিল যাতে শর্ট একটা ইংলিশতে নাম থাকে, যেরকম বাংলাদেশ স্পোর্ট অ্যাসোসিয়েশন সংক্ষেপে বিএসএ। আমি এখানে একটা বিএসএ দিয়ে দিলাম। রিলেটিভ সাইজ মাঝখানে নিয়ে আসলাম, সাইজটা একটু বাড়াইলাম, ফন্ট সাইজটা একটু বাড়াইলাম। এরপর যাব আমরা ফন্টে। ফন্টে ফন্টে গিয়ে একটা ফন্ট নিব দেখতে সুন্দর লাগার মতো। ইচ্ছা মতো নিজে দিকে গেলাম, স্ক্রলে এখানে দেখেন অনেকগুলো ইংলিশ ফন্ট রয়েছে। লেখাটা কিরকম হবে উপরে দেখা যাচ্ছে, যে আমি ইচ্ছা মতো একটা ফন্ট নিব যেটা দেখতে সুন্দর লাগে। স্পোনের গেম, এটা কেমন লাগছে, এটা কেমন লাগে, এটা ভালো লাগছে, হ্যাঁ এটা 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 মোটামুটি চলে। দেখি আর একটু উপরে কোয়ালিটা, এটা একটু ভালো লাগছে। আমি কালারটা চেঞ্জ করে দিয়ে দেখি কিরকমটা লাগে। এখানে দেখেন আপনি একটা একটা করে ফন্ট ফন্টের কালার একটা একটা করে চেঞ্জ করতে পারবেন, একটা করে একটা কালার। এটা কেমন লাগে আমরা আগে পরীক্ষা করে দেখি। আহ, তিনটা অক্ষর তিন ধরনের কালার দিলাম, তেমনটা ভালো লাগছে না। তারপর দেখি পরবর্তীতে পিছনে একটা স্পেস দিলাম, তারপরে সামনে একটা স্পেস দেওয়ার প্রয়োজন হতে পারে, মাঝখানে আসতেছে না। হ্যাঁ, সামনে একটা স্পেস দেই, তাহলে লেখাটা মাঝামাঝি চলে আসবে। তারপরে রিলেটিভ পজিশনে গিয়ে লেখাটা মাঝখানে করে দিলাম। লেখাটা এক কালার করে দেওয়া দরকার, কারণ আর তিনটা অক্ষর তিন কালার তেমন একটা ভালো লাগছে না।
আসলে লোগো ডিজাইনের মূল লক্ষ্যটা হলো গ্রাহককে খুশি করতে হবে। তারপরে গ্রাহকের চাহিদা অনুযায়ী তিনি চাইছিলেন যে কয়েকটা খেলার পিক থাকে যেন। তারপরে আমি কয়েকটা খেলার পিক দিব। যেমন এখানে ফুটবল, ক্রিকেট এরকমটা দিব। তো আমি একটা সিলেক্ট করলাম ফুটবল। এটা মাঝখানে আমি বসায় দিলাম। আম দেওয়ার পর সেটাকে একটু চাহিদা মতো মাঝখানে নিলাম। বিএসএ লেখাটা একটু নিচ দিকে নিয়ে আসতে হবে, পজিশনে গিয়ে নিচে নিয়ে আসলাম। ফুটবলটা একটু ছোট করে দিব। এরপরে একটা ক্রিকেটের ছবির দরকার। কারণে আমি গেলাম গ্যালারিতে, একটা ক্রিকেট বলের ছবি দিলাম। কালার ইরেজার কালারে চাপ দিয়ে কালারটা রিমুভ করে দিলাম। ঠিকঠাক জায়গায় বসায় দিলাম। মোটামুটি আমাদের লগোটা তৈরি হয়ে গেছে। মাঝখানে একটা শেপ নিব, নিয়ে একটা চিহ্ন দিয়ে ইন্ডিকেট করে দিব। মোটামুটি সেভ হয়েছে। আমরা সেভে চাপ দিব, এখানে আলট্রা করে দিব, যে পিএনজি করে দিব, যাতে কোয়ালিটিটা ভালো হয় ছবিটার। আমি সেভ হওয়ার পর দেখাচ্ছি আপনাদের গ্যালারিতে গিয়ে ছবিটার কোয়ালিটি কেমন হয়েছে। এই যে আমরা সেভ করলাম, তারপরে দেখুন গ্যালারিতে আসলাম, ছবিটা জুম করলাম, দেখেন কোয়ালিটিটা মোটামুটি ভালো। আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। সুন্দর একটা কোয়ালিটি হয়েছে। আহ, ধন্যবাদ সবাইকে। সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজটা লাইক এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।